সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমাদের পরিবারের সবাইকে নিয়ে একত্রে হয়ে ঈদগাহ মাঠে আদায় করলাম। দেখতে পাচ্ছেন এটি আমাদের পরিবার। এখানে আমার দুজন চাচাতো ভাই রয়েছে, মাঝখানে আমার আদরের ছোট ছেলে। এটি আমার ছোট চাচা। এটি আমাদের গ্রামের বাসা। আমাদের গ্রামের বাসা কুড়িগ্রামে। আমরা সুন্দরভাবে সবাই সকাল ৮ ঘটিকার সময় গোসল করে নিয়ে সুরমা আতর পাঞ্জাবি পরে আমরা ঈদগাহ মাঠের দিকে চলে যাচ্ছি। এটা আমার ছেলে, একমাত্র ছেলে আবরার ফাহাদ আহাদ, এবং সামনের যে অংশ যে লোকটি দেখতে পাচ্ছেন এটি আমার বাবা। এটা আমাদের পারিবারিক রোড। এদিক দিয়েই আমরা আমাদের ঈদগাহ মাঠের দিকে যাচ্ছি। আমাদের ঈদগাহ মাঠ আমাদের বাসা থেকে অনেক দূরে না, অনেক কাছেই। জাস্ট কয়েক মিনিট হেঁটে গেলেই হয়। এই দেখতে পাচ্ছেন আমার ৫ চাচা রয়েছে, তার মধ্যে বড় চাচা মারা গেছে, আর ৪ জন রয়েছে, তারা সবাই এখানে রয়েছে। আমরা এখন যাচ্ছি ঈদগাহ মাঠের দিকে। আমাদের ঈদগাহ মাঠটি নাম হচ্ছে করিমের খামার শাহী জামে মসজিদ ঈদগাহ মাঠ। মাঠটি সুন্দর সংস্কার করা হচ্ছে। আমরা নতুন মসজিদ করেছি, ৩ তলা একটি ভবনের মসজিদ, এবং একটি মনোরম পরিবেশ মধ্যে এই মসজিদটি করা হচ্ছে। এটি মেঠোপথ দিয়েই হেঁটে যেতে হয়, এবং চারদিকে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, সুন্দর পরিবেশ, এবং নিচে মসজিদের পিছনেই আমাদের রয়েছে ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের দিকে আমরা নেমে যাচ্ছি। নেমে যাওয়ার পর খুবই ভালো লাগলো যে অনেক কাছের মানুষজনগুলো যারা দূরে দূরে থাকে, দেখা হয় না, তাদের সাথে অনেক দেখা হলো, কুশল বিনিময় করা হলো। তারপর আমরা বাসা থেকে যে আমাদের হাদিয়া হিসেবে যেগুলো চাল বা টাকা নিয়ে গেছি সেগুলোকে আমি প্রদান করলাম। এটি আমাদের মসজিদের ভিতরে ডেকোরেশন করা হয়েছে গ্রামের মধ্যে, সুন্দর পরিবেশে, এবং আবহাওয়াটি অনেক সুন্দর ছিল। ইমাম সাহেব জনাব আতাউর হুজুর তিনি সুন্দরভাবে আমাদেরকে বয়ানভাবে বুঝাই দিল কীভাবে ঈদের জামাত আদায় করতে হবে, ফিতরা জাকাত কীভাবে দিতে হবে, এগুলো তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরভাবে আমাকে বুঝাই দিলেন, এবং তার এত সুন্দরভাবে কথাগুলো বললেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমাদের এই মাঠটির সংস্কার কাজ এখনও চলমান রয়েছে, যার কালেকশনের কাজও এখনও চলমান আছে। ইমাম হুজুর তার বক্তব্য দেওয়ার পর আমরা নামাজ আদায় শুরু করলাম। নামাজের জন্য আমরা সবাই দাঁড়াই গেলাম এবং নিয়ত করলাম 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য ঈদুল ফিতরের 6 তাকবীরের সহিত। এবং নামাজ শেষ হয়ে যাওয়ার পরে গুরুত্বপূর্ণ ঈমান এবং আমল নিয়ে ঈদের যে বিষয়গুলো এগুলো সুন্দরভাবে তিনি খুতবা এবং তেলাওয়াতের মাধ্যমে তুলে ধরলেন আমাদের মাঝে। তুলে হয়ে যাওয়ার পরেই আমরা সম্পূর্ণ মোনাজাত কাজ শেষ করলাম, এবং মোনাজাত শেষ করার পরেই একে অপরের সাথে কোলাকুলি এবং কুশল বিনিময় করলাম। ঈদের আনন্দটা এটাই সবচেয়ে বড় যে কোলাকুলি এবং কুশল বিনিময় করাটা। আমরা অনেকে অনেক জায়গায় থাকে, অনেক দূর প্রবাসে থাকি, অনেকে অনেক সাথে দেখা হয় না, কিন্তু এই ঈদের কারণেই আমরা একত্রিত হতে পারি। তাই আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গেলে ছোট বড় সবাইকে সম্মান দিয়ে এই ঈদকে সুন্দরভাবে পালন করি, এবং আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে বজায় রাখি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।